ওই দেখো বন্ধুরা ওইদিকে আছে, চলো তো দেখি। আয় আয় বন্ধুরা, ওইদিকে দেখো শিয়াল বেড়ায়। একটু পর সন্ধে হলেই ওখান থেকে কিন্তু শিয়ালের আওয়াজ শোনাচ্ছি। চ দাঁড়া, রুকো যারা, সবার করো। বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি বাবাই? আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তো আজকে সবাই মিলে পিকনিকে যাব, কিন্তু টোনার পাপাকে নেবো না, তাই তো? তো চলো কে কে পিকনিকে যাই দেখাই। চলো আগে একটু পুজো দিয়ে আসি। পুজো দিচ্ছে, চলো চলো মায়ের মন্দিরে চলো। চলো টাকা দিচ্ছি। পিকনিক এখানে হবে, এই মাঠে হবে পিকনিক। চলো আমাদের গাড়ি উঠছে। এই উৎপাত করছি, দেখো এই দেখো কি সুন্দর গরু। কত সুন্দর জায়গায় আমরা এসছি পিকনিক করতে। এই যে উৎপাত উৎপাত, এই যে উৎপাত। ও বাবা বন্দুক বানিয়ে নিয়েছে। এটা কিসের বন্দুক ভাই? হ্যাঁ কি দারুণ জায়গা, সুন্দর। বন্ধুরা আমরা আজকে খুব সুন্দর জায়গায় পিকনিকে এসেছি, আর আজকে তোমাদেরকে শিয়ালও দেখাবো। রাত্রেবেলা সন্ধে হলেই এখানে শিয়াল পুরো ভরে যায়। দেখো তো জায়গাটা। ফুলকপি কিনেছিলাম। চলো এখন আমরা গ্রাম দেখতে যাব। দিদি ভাই নেই এখন, পিপিও নেই, সবাই আসবে বিকেল বেলা। দেখো কত সুন্দর গ্রামটা, এটা দিদিদেরই গ্রাম। ক্ষেতের মাঝখানে গিয়ে যদি ছবি তো। এই গ্রামটা এত সুন্দর যে বলে তোমাদের বোঝাতে পারবো না। জায়গাটাও খুবই সুন্দর। দেখো চারিদিকে ধনে, সর্ষে, ফুলকপি, নানান রকমের সবজি চাষ হচ্ছে। এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। এখন গাড়ি চালাতে শিখে গেছে, আমি গাড়ি চালাচ্ছে এখন, ঠিক আছে? আর ও স্কুটি চালায়, আর ডোনা টোটো চালায়। টোটো আলা ছেলে এখন আইসক্রিম খাচ্ছে, খুব ভালো ছেলে। ও চিপস খায় না, ও বিস্কুট খায়, তাই তো? আর আমার মেয়ে চিপস খায় আর আইসক্রিম খায়, ও বিস্কুট খায় না। চলো এখন আমরা ঘুরতে যাচ্ছি। ও গুড বয়, গুড বয়। তাই চলো ইয়া কিনতে এসছে আমরা। কি মিষ্টি? হ্যাঁ নলেন গুড়ের রসগোল্লা না, এখানে একটু মিষ্টির দাম মনে হচ্ছে কম কম আছে না। পিকনিকের প্রথম খাওয়া পকোড়া। হ্যাঁ নেই, ওই পাশে বস, যাও পাশে বস ভাই। পকোড়া পকোড়া রান্না করছে লোকনাথ। রান্না করছিস না তো? করছে তো, এই ছোটকাদা রান্না করছে পকোড়া। ছোটকাদা খাচ্ছ তো নাকি শুধু রান্নাই করে যাচ্ছ? হ্যাঁ এই ছোটকাদা এখনো খাওয়াই শুরু করেনি, আমরা খেয়ে শেষ করে দিয়েছি। আর রান্না হবে এখানে চিকেন কষা। বাবা এত ঠ্যাং, কি বল? এই যে হিরো আমাদের কালিয়া, চিকেন পকোড়া আর রান্না হচ্ছে এখনো। বন্ধুরা ওই দিকে দেখো শিয়াল বেড়ায়। একটু পর সন্ধে হলেই ওখান থেকে কিন্তু শিয়ালটা বেড়ায়, ঠিক আছে? আর এদিকে দেখো ডোনা আর ওই ভাই একা একা খেলছে। বলো এক্ষুনি সন্ধে হবে, শিয়াল আসবে। শিয়াল, কত বড় শিয়াল রে! ওই দেখো বন্ধুরা ওইদিকে আছে, চলো তো দেখি। আয় আয় চলো এদিকে দেখো। এই যে এইখান দিয়ে না শিয়ালটা আসে, ওই সোজা ওই আল থেকে এরকম করতে করতে আসে। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। একটু সন্ধে হোক, রোদ উঠে বন্ধ হয়ে যাক, মানে সূর্য ডুবে গেলেই ওই ঝোপটাতেই আসে। একবার আওয়াজও পেলো, তো এর জন্য এরা পালালো। এইদিকে ওরা খেলছিল একা এক। তো বন্ধুরা আমরা তো এক জায়গায় পিকনিকে এসেছি, এটা পুরো গ্রামের মধ্যেই আছে, একদম মাঝখানে দেখো পুরো ক্ষেত। আর এই পাশ সব মানে শিয়ালে ভর্তি। সন্ধে হলেই তোমরা শিয়ালের আওয়াজ বুঝতে পারবে, মানে দেখতেও পারবে। বলে নাকি এদিক দিয়েই নাকি হেঁটে বেড়ায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধেবেলা অবশ্যই তোমাদের সঙ্গে শিয়ালের দেখা করাবো, চলো। আর এই দেখো কি রে, কি করছিস তোরা? হ্যাঁ এদিকে তাকা ভাই, তাকা। চলো এখানে কিছু খেলো না বাবা, একটু পরে শিয়াল বেরিয়ে আসবে, চলো। তো তোমরা কি খাবার খেলছো? পরে ঠরে যাবে না তো? ভাত খাবে তো? পরে যাবি কিন্তু। ওই দেখ তোর মা, ওই দেখো ওই দিক দিয়ে পকোড়া। পকোড়া আমার পকোড়া খাবি নাকি? মুখ ধুয়েছিস? পকোড়া খেয়েছিস? মিথ্যে কথা বলবি না, হাত মুখ ধুয়েছিস? আচ্ছা চলো ওরা খেলু করুক, আমরা পকোড়া খেয়ে আসি। দিতে যাচ্ছে, দেখো এরা কি করছে। ওই দিকে দেখো ষাঁড় গরু বাঁধা আছে, ওইখানে চলে যাচ্ছে। ভাবো এদের কোনো ভয় আছে? হ্যাঁ এরা জঙ্গলে পিকনিক করতে এসে কি করছে দেখো। কত সুন্দর ধান ক্ষেত বলছি, সর্ষে ক্ষেত। আর ওদিকে ধনে ক্ষেত আছে। এই চল চল চল, এবার আয় চল।
না এখন বেগুনি বেগুনি তুই তুই ফোনের কাছে কি করছিস ভাই? হ্যাঁ ও ফোন পাড়া দি জানালাম মনে হচ্ছে মাঠে ঘাটে বসে পড়বি। এই তো এই স্যালাড বাহ আমাদের জন্য ও তোমাদের জন্য হাত কলা পাতায় ও কচু শাক আবার তুমি কচু শাক খেলে না কেন? না আমি কচু শাক খাবো না, কারণ কচু শাক আমার ভালো লাগে না। ও চলো শুরু করি। পিকনিকে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, ফুলকপির পকোড়া, মাছের ঝোল, আবার চিকেন কষা, কচু শাক, মিষ্টি, দারুণ। এই যে সন্ধে হয়ে গেছে, এক্ষুনি তোমাদের শিয়াল দেখাবো, তার আগেই দেখো এখন একটু দিদিভাইয়ের বাড়ি যাচ্ছে। আর এই দেখো সর্ষে ক্ষেত, কি সুন্দর ক্ষেত পেরিয়ে আমরা এখন যাচ্ছি ডোনার দিভাইয়ের বাড়ি, তাই তো? ডোনার দিভাই আরও দূর, বাড়ি একটু দূর আছে ওই গলিতে। চলো, কত সুন্দর ক্ষেত। দিদি ভাই ডোনা আইছে দিদি ভাইয়ের বাড়ি, এটা ডোনা দিদি ভাইয়ের বাড়ি, ঠিক আছে? এই যে টেন টেন আমরা এসছি। ঘুমাচ্ছিলে? চলো ওপরে, ঘরের জুতো খোল। দিদি ভাই দিদি ভাই দিদি ভাই করে পাগলা হয়ে গেছে। আমার দিদি ভাই তোর মতন একটা জামা পড়েছে, দেখ। ঘুমাচ্ছিলিস? দিদি ভাই ঘুমাচ্ছে, ঘুম ফুলে গেছে। এরা 3টের সময় এরা দিদি ভাইয়ের গিফট। দিদি ভাই চাংলা ডোনা দিদি ভাইয়ের জন্য দেখো দীঘা থেকে গেছিল, ওখান থেকে সানগ্লাসটা এনেছে, সেটাই দিল। আর ডোনার দিদি ভাই তো মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই বললো দিদি ভাই এটা পরে তুমি পরীক্ষা দিতে যাবে, তাই হাসে। মাম্মাম খাচ্ছে হরলিক্স, দিদি ভাইয়ের হরলিক্স না খেলে হবে না। দিদি ভাইয়েরা বাড়িতে দেওয়া হরলিক্স নিয়ে আবার বাড়িতেও হরলিক্স কিনেছে। বাড়ি যাবো না, ওই পিকনিকের বাড়ি যাবো, আবার পিকনিকের ওখানে যাবো, সবাই পিকনিকে আছে। হ্যাঁ দিদি চুল খেয়ে নিচ্ছে, চুল খেয়ে নিচ্ছে, দিদিকে জড়াজড়ি করে চলে যাচ্ছে। হ্যাঁ ঠাম্মি থাকবে? হ্যাঁ ঠাম্মি থাক, হ্যাঁ ঠাম্মি থাক, ঠাম্মি ঠাম্মি এখানে রইলো, ঠিক আছে? তুই দেখে নিস ঠাম্মিকে। আমরা গেলাম, চল মা। এই ওই ওই গেট খোলে না বাবা। এখন আমরা চলে যাচ্ছি আবার। দিদি টাটা টাটা, ভালো করে পরীক্ষা দিবি, দিদি মাধ্যমিক পরীক্ষা দেবে, সবাই একটু বেস্ট অফ লাক বলে দিও যাতে ভালো পরীক্ষা দেয়। আর এই যে দিদির মা, আমি রেখে যাই। আমরা চলো, ওদিকে যাবেন, ওদিকে এখন পোকা বাবা, ওদিকে এখন চলো আমরা এখন যাই। এই রাত্রিবেলায় ওই পিছনে পুরো শিয়াল ভরে যায়। চল ওই দিকটা চল, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস না? এই দেখ কোনো মানুষ নেই, ফাঁকা। ও আরে ওই যে আলো জ্বলছে ওইটা, এগুলো এতটা দেখোনি, এতটা পুরো ফাঁকা মাঠ ছিল, এই যে আম গাছগুলো। তাহলে আমি তাই বলি, আমি তো যতই সহজে তো চিনবো না, এরকম তো হতে পারে না। এরা শুধু বলছে আমি চিনবো না, ওই যে ওই বাড়ি। দেখে চলো বন্ধুরা, এরা চিন্তা, আমি বলছি যে এদিকে এদিকে পুরো ধু ধু করছে পুরো মাঠ, মানে দিনের বেলাটা যতটা সুন্দর, রাত্রেবেলা ততটা ভয়ঙ্কর, বিশ্বাস করো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কিচ্ছু হবে না, শিয়াল নেই তো বন্ধুরা, খুবই ভয়ঙ্কর কিন্তু এই জায়গাটা। রাত্রেবেলায় আরও রাত হলে মানুষজন না থাকলে শিয়ালে একদম পুরো ভর্তি থাকে। আর একা হলে তো তার রক্ষে নেই, 2-3 জন থাকলে তাও বা একটু বাঁচোয়া। সত্যি খুবই ভয়ঙ্কর। দিনে তোমরা এতটা সুন্দর পরিবেশ দেখলে, আর রাত্রে দেখো একদম নির্ঝুম, মানে যেতে গেলেই গান ছমছম করছে, এরকম ব্যাপার। আর ওই দেখো আর লাল আলোটা, বুঝতে পারছো কিছু? যাই হোক আর বললাম না তো, দেখো আমাদের খুব ভয় লাগছে কিন্তু, আর এই ফাঁকে ফাঁকেই কিন্তু শিয়ালরা লুকিয়ে থাকে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি রুমের মধ্যে যাই, আর একা এখানে হাঁটতে পারছি না, ভীষণ ভয় লাগছিল, ডোনা খুব ভয় পাচ্ছে। এই যে এই দেখো, এই এই ওই দেখো, ওই দেখো, বুঝতে পারছো কিছু? চোখ জ্বলছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওখানেই কিন্তু শিয়াল পুরো। ওই যে সকালবেলায় দেখালাম, আর এই হচ্ছে, আর এই দেখো, দেখেছো পুরো অন্ধকার। হ্যাঁ আছে তো, আমরা দেখলাম। চলো
বন্ধুরা দেখো 10:30 বাজে, আমরা 9:30 এসছি। আর আমার সোনা কি দিয়েছে দিদিভাই? এই গ্লাসটা দিয়েছে, এসে জল খেয়ে এই যে পড়তে বসেছে। আমার একটু অল্প লেখা বাকি আছে, পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আর কালকে দিয়ে ডোনার কি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ডোনার স্কুল কবে? কালকে দিয়ে স্কুল আমার পুগলু। চলো চলো চলো। সোনা মা এখন লিখছে, ওর বাবা খাচ্ছে। আর এই যে আমার সোনা মায়ের খাবার চিকেন, তলায় রুটি আর গুড়, এগুলো খাবে আমার সোনা মা। চলো লিখে নিয়ে। তো বন্ধুরা সবাই এখন ঘুমোচ্ছে, আমিও এখন ঘুমাবো। আজকে খুব টায়ার্ড, তো এখন শোবো আমরা। আর ডোনা ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ডোনার স্কুল কবে? তো ডোনার কালকে থেকে স্কুল যাবে। তো চলো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা পোস্ট হতে একটু সময় লাগলো। তো এই পিকনিকটা ছিল রবিবারে, আর ডোনার স্কুল হচ্ছে সোমবার থেকে। তো আজকে ভিডিওটা পোস্ট হতে হতে বৃহস্পতিবার হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো।